নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। শুরু করছি দুপুরের 4 ব্রেকিং লাইভ, মানে বাছাই করা খবরগুলো আপনাদের জন্য থাকছে। চারটি ব্রেকিং নিউজ কোনগুলো রয়েছে বিগ ওয়াল আপনাদেরকে দেখাই, তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর দেখাবো। ফার্স্ট ব্রেকিং নিউজ আজ দুপুরের, সেদিকে নজর রাখা যাক। ফার্স্ট ব্রেকিং নিউজ, তৃণমূল জামানায় রাজনৈতিক রং দেখে পদক্ষেপ করা হয় না। আর কি বলছেন? অপরাধ করলে যে দলেরই হোক শাস্তি হবে, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসবো এই খবরে, আসবে এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, জানাবো ডিটেলসে। সেকেন্ড ব্রেকিং নিউজ, সেদিকে নজর রাখা যাক। মালদায় তৃণমূল কর্মী খুনে একদিন পর গ্রেপ্তার শূন্য। এখনো অধরা মূল অভিযুক্ত কালিয়াচকের ট্রাশ জাকির। কোথায় জাকির? তদন্ত চলছে। থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সেদিকে নজর রাখা যাক। থার্ড ব্রেকিং নিউজ, পাসপোর্ট জালিয়াতি মামলায় জাল আরো কত গভীরে প্রশ্ন উঠছে, কারণ ধৃতদের ব্যাংক লেনদেনের যাবতীয় তথ্য সংগ্রহ করলো লালবাজার। এক্ষেত্রে তদন্ত চলছে। ফোর্থ ব্রেকিং নিউজ, সেদিকে নজর রাখা যাক। ফোর্থ ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিগ বলে দেখাই আপনাদের। বাঘাযতীন বিদ্যাসাগর কলোনিতে পেল অর্ডার দিয়ে বাড়ি ভাঙার কাজ, যে বাড়ি গতকাল ভেঙে পড়েছিল সেই বাড়ি ভাঙার কাজ চলছে। জলাজমি বুঝিয়ে বহুতল তৈরির অভিযোগ, তাও সহজে মিউটেশন কিভাবে? প্রশ্ন একাধিক। তবে এর পাশাপাশি সুখদেবপুর সীমান্তে বিজেপির লাগাতার উস্কানি চলছে, সেদিকে তো নজর রাখতেই হবে, কারণ কাঁটাতার বসাতে সমানে বাধা বিএসএফকে। দা হাসুয়া হাতে বিএসএফ এর সঙ্গে রাত পাহারা গ্রামবাসীদের। অশান্তির আবহে এবারে কড়া জবাব ভারতের ব্যবসায়ীদের। রাজশাহীতে আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা ছিল রাজশাহীতে। সীমান্তে উত্তেজনা থাকায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত। বৈঠক বাতিল হওয়ায় থমকে রপ্তানি বাণিজ্য। ঠিক আছে, একটা বড় চ্যানেলের জন্য আরেকবার করে দাও। বাংলাদেশের আসতে পারে তোমার দুষ্কৃতীরা আমাদের ভারতের যেন না আসতে পারে, তার জন্য আমরা হাসপাতালে ডিউটি করছি। আমরা এখন বর্তমানে আমরা বিএসএফ এর সঙ্গে আমরা পাহারা দিচ্ছি। আমাদের তার ভাড়া আমরা তার বন্দি অবশ্যই দিব। বিজেপির সঙ্গে আমাদের যে ভারত সরকারের যে সেন্ট্রাল সরকারের যে ডিআইজি আইসি সাহেব মিটিং করেছে, ওরা মানলো না মানলো, আমরা গ্রামবাসী মিলে একসঙ্গে জড়িত হয়ে আমরা তার বন্দি দিবই। এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো। 1 ইঞ্চি মাটি আমরা আমাদের মাটি ছাড়বো না। ওরা যা কিছু করতে পারে করুক, ডক্টর ইউনূস সরকার। বাংলাদেশে জঙ্গি যেন আক্রমণ না করতে পারে, ওই জন্য আমরা ওই মিটিং এর পর প্রত্যেক দিনই আমরা গ্রামবাসী পাহারা দিচ্ছি। অর্থ করে বাংকামে বসেই আছে, ওরা ফায়ারিং করার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশ পুলিশ গার্ড এবং বর্ডার গার্ড এবং ওরা আগে তোমার বাংকার খুঁড়েছে, তারপরে আমাদের পুলিশ বাহিনী পরে আগে ওদের বাংকার খুঁড়েছে। তারপরে ওরা কি করছে? ওরা বসে আছে ওখানে? হ্যাঁ, বসে আছে ওখানে। কি যখন তখন লোক পাঠাচ্ছে? হ্যাঁ, লোক তো পাঠাচ্ছে, আর বলতে যখন তখন ওরা উস্কানি দিচ্ছে কি যুদ্ধ করব, এই আবি ঝাবি সব একদম নিয়ে স্টক আছে ওরা একদম। ওনারা রাজশাহী চেম্বার অফ কমার্স, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমাদের এক্সপোর্টার এবং ইম্পোর্টারকে নিয়ে একটা যৌথ মিটিং করার পরিকল্পনা নিয়েছিলেন এ মাসের শেষের দিকে রাজশাহীতে। কিন্তু আমরা সরাসরিভাবে এটাকে বাতিল করেছি, কারণ আমরা মনে করি যে এখন যা বাংলাদেশের পরিস্থিতি, এই বাংলাদেশের পরিস্থিতিতে যে কোনো সময় আমাদের এখান থেকে যে সমস্ত এক্সপোর্টার ইম্পোর্টার বা ব্যবসায়ীরা যাবেন, তারা অসুবিধার মধ্যে পড়বেন। তার জন্য আমরা আজকে রাজশাহী চেম্বার অফ কমার্সকে জানিয়েছি যে আমরা ইমিডিয়েট কোনো রকম আলোচনার মধ্যে বসতে পারা সম্ভব নয় আমাদের পক্ষে। এই মুহূর্তে সুপতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপতোষের সঙ্গে কথা বলি। সুপতোষ, একদিকে আমরা দেখছি সীমান্তে বিজেপির লাগাতার উস্কানি, অন্যদিকে রাজশাহীতে আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে, কতটা তাৎপর্যপূর্ণ? ভীষণই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, কারণ একদিকে যখন সুখদেবপুর সহ সীমান্ত এলাকাগুলোতে তীব্র উত্তেজনা রয়েছে, এবং বিশেষ করে সুখদেবপুর সীমান্তে যেহেতু এখানে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে 1.5 কিলোমিটার প্রায় এলাকা, সেখানে কোনো ফেন্সিং নেই, এবং সেখান থেকে নিয়মিতভাবে বিজিবির প্ররোচনা দিয়ে চলেছে। শুধু প্ররোচনা শব্দটা ব্যবহার করলেও অনেক কম বলা হবে, কারণ তারা সেখানে রীতিমতো তাদের সেফগার্ড দিয়ে সেইখানকার বাসিন্দাদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে, আমাদের এখানে পুশ করার চেষ্টা
চেষ্টা করছে, তাদের মধ্যে বেশিরভাগটাই দুষ্কৃতী এবং এমনকি জঙ্গি রয়েছে, সে সমস্ত উগ্র মৌলবাদী সংগঠনের সদস্য বলেও তা অভিযোগ করা হচ্ছে। তারা নিজেরাই বিজেপির জন্য বাংকার খোঁড়ার জন্য, সুড়ঙ্গ খোঁড়ার জন্য গর্ত করে দিচ্ছে হাতে হাত মিলিয়ে। শুধু তাই নয়, ওপার থেকে নিয়মিতভাবে ঢিল ছুটছে। ঠিক বিকেলের পর থেকেই উত্তেজনা চরম হয়ে যাচ্ছে রোজ। মাঝখানে গত একদিন একটু স্তীমিত হলেও আজকে গত রাত থেকে আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, ওপার থেকে ঢিল ছোড়া হচ্ছে। এবং এই পরিস্থিতি, যেহেতু এইটা এতটাই উদ্বেগজনক পরিস্থিতি, ইতিমধ্যেই বহু মানে লেবার বা যারা কাজ করে, শ্রমিক কাজ করে, যারা এখান থেকে এক্সপোর্ট করে, রপ্তানি করে, সেই সমস্ত ব্যবসায়ীরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। এমনিতেই বহু রপ্তানিকারক বন্ধ করে দিয়েছে তাদের ওখানে পাঠানো, কারণ তারা সেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এরই মধ্যে যখন বাংলাদেশের তরফ থেকে জানানো হয় যে রাজশাহীতে তাদের একটি আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক রয়েছে এবং সেখানে যারা দুই দেশের প্রতিনিধিরা থাকবেন বাংলাদেশের বেশ কিছু আধিকারিক, প্রশাসনিক আধিকারিক, এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বেশ কয়েকটি আশেপাশের জেলা মিলিতভাবে সেখানে কিন্তু জেলা, উপজেলা বাংলাদেশের তারা কিন্তু মিলিতভাবে সেখানে উপস্থিত থাকবেন। এই আসার পরেই কিন্তু মালদা চেম্বার অফ কমার্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুখদেবপুরের ঘটনা যতক্ষণ না পর্যন্ত সেখানে স্বাভাবিক হবে, সুখদেবপুরে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সুব্রত দেখো, এই যে বারবার করে বিজেপি লাগাতার উস্কানি দিচ্ছে, তাতে আখেরে ক্ষতি কাদের হচ্ছে? আখেরে সমস্যায় কাদের পড়তে হচ্ছে? তাদেরকে নাকি আমাদেরকে? এই প্রশ্ন তো থাকছেই, কারণ ব্যবসায়ীরা ইতিমধ্যেই যে বৈঠক ছিল সেই বৈঠক বাতিল করে দিয়েছে। দেখুন, পাচারকারী তকমা দিয়ে এদিকে জুলুমের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ভারতীয় কৃষককে পাচারকারী সন্দেহে আটক বাংলাদেশ বর্ডার গার্ডের। হৃদয়পুরের এক কৃষককে চাষের কাজ করার সময় আটকের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তে চাপড়া থানার হৃদয়পুর গ্রামের এলাকার ঘটনা। ওই কৃষককে সোনা পাচারকারী সন্দেহে আটক করেছে বিজেপি। পরিবারের দাবি, নিয়ম মেনে বিএসএফ কে জানিয়ে চাষের কাজে গিয়েছিল ওই কৃষক, তারপরেও ওই কৃষককে আটক করেছে বিজেপি। অভিযোগ পরিবারের। আটক কৃষকের নাম নূর হোসেন শেখ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে চাপড়া থানার পুলিশ। এদিকে অশান্তির আবহে অনুপ্রবেশের চেষ্টা, জালে আরো 7 বাংলাদেশি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদের লালগোলায়। রাতের অন্ধকারে পুলিশের জালে 4 বাংলাদেশি। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, একদিকে তো অশান্তির আবহ, তার মধ্যে ফের অনুপ্রবেশের চেষ্টা, তাদেরকে কোনোভাবে লাগাম পড়ানো যাচ্ছে না, ফের অনুপ্রবেশের চেষ্টা। দেখো, যারা ধৃত হয়েছে তারা কিন্তু বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে ফিরেছিল এবং তারা ঘোরাফেরা করছিল লালগোলার এলাকায়। তারা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। যে একের পর এক মুর্শিদাবাদ জেলায় যেভাবে বাংলাদেশি ধরা পড়ছে এবং সেখানে বিস্ফোরক তথ্য উঠে আসছে, যেমন এখানে আধার কার্ড তৈরি, সেই রকমই আধার কার্ড তৈরি করে কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাওয়া। এই যে 4 জন ধৃত হয়েছে তারা 4 থেকে 5 বছর আগে ভারতে প্রবেশ করেছেন এবং বিভিন্ন রাজ্যে ভিন্ন রাজ্যে কাজ করেছেন এবং তারা গতকাল রাতে ঘোরাঘুরি করছিল। সেই সময় লালগোলা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তবে একের পর এক যেভাবে ঘটনা, সেরকম নিরাপত্তা নিয়ে যেরকম প্রশ্ন হচ্ছে এবং এর পিছনে কিন্তু যারা ভারতীয় দালাল তারা কিন্তু রয়েছে, তাদেরকে অনায়াসে আধার কার্ড বা ভোটার কার্ড করে দেয় এবং বিভিন্ন জায়গায় ঠিকা শ্রমিকের কাজের জন্য নিয়ে যায়। এখান থেকে কিন্তু যারা বিভিন্ন জায়গায় ঠিকা শ্রমিকের কাজে যান তারা বিভিন্ন দালাল মারফতই কিন্তু এখান থেকে কাজে যায়। সেই জায়গায় কিছু একটা মুনাফা পায় তারা, কিন্তু সেক্ষেত্রে একের পর এক যেভাবে এরকম নেক্সাস চলছে তাতে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ কৌশিক তোমায়।